নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত মেঘলা থেকে মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ফলে স্বাভাবিকভাবে বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলোতে সেখানে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যবঙ্গের 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গের কিন্তু সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। পাশাপাশি কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া থাকবে, তবে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকবে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। নির্বাচন মিটতেই রেল উন্নয়নে গতি আসলো রায়গঞ্জ লোকসভায়। রায়গঞ্জ লোকসভায় 6টি রেলওয়ে ফ্লাইওভারের অনুমোদন দিল রেল দপ্তর। রেল দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রায়গঞ্জের জন্য একটি, কালিয়াগঞ্জের একটি, ইসলামপুরের 2টি এবং চাকুলিয়ায় 2টি ফ্লাইওভারের অনুমোদন মিলেছে বলে জানান সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি আরও জানান, প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য প্রায় 503 কোটি টাকার অনুমোদন দিয়েছে রেল দপ্তর। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। আগামীতে রায়গঞ্জ লোকসভা, রায়গঞ্জ বিধানসভা মিলে ডবল ইঞ্জিন সরকার পাচ্ছে জেলাবাসী। কাজেই উন্নয়ন আরও গতি পাবে বলে তিনি আশ্বস্ত করেছেন। রায়গঞ্জে অবৈধ লটারি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বড়সড় অভিযান, গ্রেপ্তার 7। রায়গঞ্জ থানার অধীন বিভিন্ন এলাকায় একযোগে চালানো এই অভিযানে মোট 20টি কম্পিউটার সেটআপ, ভুয়ো লটারির সামগ্রী এবং আনুমানিক 1.5 লক্ষ টাকা নগদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে শম্ভু দাসের বাড়ি কর্ণজোড়া মোটর কালীবাড়ি এলাকায়। এছাড়াও রাজু মাহাতো, গণেশ সরকার ও দীপক রজক, এই 3 জনের বাড়ি রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায়। বাকি আরও 3 জনকে রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় একাধিক মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার সকল অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। পুলিশের এই অভিযানে রায়গঞ্জে অবৈধ জুয়া ও লটারি চক্রের বিরুদ্ধে কড়া বার্তা গিয়েছে বলে মনে করছে প্রশাসন। ভোটের ফল প্রকাশের পর চোপড়ায় বোমা তৈরির একটি মিনি কারখানার হদিশ মিলল পুলিশের তল্লাশিতে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চোপড়ার ভোজ পুরানীগঞ্জ এলাকায়। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে চোপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীবাস মণ্ডল নামে এক ব্যক্তিকে বুধবার চোপড়ার কালাগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ভোট গণনার পরবর্তী সময়ে এলাকায় সন্ত্রাস ছড়ানোর ঘটনায় তিনি জড়িত ছিলেন। এদিন তাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় বাড়ি থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছয় বোম নিষ্ক্রিয়কারী দল। বুধবার কালাগঞ্জ এলাকায় একটি চায়ের দোকানে বিজেপি নেতা শ্যামল সরকারের ওপর বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় অভিযুক্ত। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গোটা এলাকা পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে উঠে এলো নতুন তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল শিলিগুড়ির একটি ভুয়ো নম্বর প্লেট লাগানো 4 চাকা গাড়ি। ঘটনার পর থেকেই নম্বর প্লেটের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, আততায়ীরা পরিকল্পনা করেই 4 চাকা গাড়ি ও বাইক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল। খুনের পর পালানোর ক্ষেত্রেও সেই গাড়ি ব্যবহার করা হয় বলে অনুমান পুলিশের। তদন্তে গাড়িটির নম্বর ট্র্যাক করে দেখা যায়, সেটির রেজিস্ট্রেশন শিলিগুড়ির আরটিওতে নথিভুক্ত রয়েছে। এরপরই পুলিশের নজরে আসেন শিব মন্দির এলাকার বাসিন্দা উইলিয়াম জোসেফ, কারণ তার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরই ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়। বুধবার গভীর রাতে তাকে থানায় ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়
তদন্তকারীরা। পুলিশি জেরায় উঠে আসে ঘটনার সঙ্গে উইলিয়াম জোসেফের কোনো প্রত্যক্ষ যোগ নেই। আততায়ীরা তার গাড়ির নম্বর নকল করে ভুয়ো নম্বর প্লেট তৈরি করেছিল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই কারণে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হলো 7ই মে। ইতিমধ্যেই নতুন বিধানসভা নির্বাচন সংগঠিত করেছে ভারতের নির্বাচন কমিশন। সেই সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তার আগে বৃহস্পতিবার বিকেলে রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা ভেঙে দেওয়া হয় বলে কলকাতা গেজেটে প্রকাশ করলেন রাজ্যের মুখ্য সচিব। তিনি জানান, সংবিধানের 174 নম্বর ধারার ক্লজ 2 অনুসারে রাজ্যপাল RN রবি এই সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণত নির্বাচনে হেরে গেলে রাজ্যপালের কাছে লিখিতভাবে ইস্তফা দেওয়াটাই দস্তুর, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা না দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হলো বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। শিক্ষাঙ্গনে সুস্থ ও রাজনীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP। সংগঠনের পক্ষ থেকে দীপ দত্তের নেতৃত্বে ক্যাম্পাস অভিযান চলো কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়। এদিন ABVP প্রতিনিধিরা প্রথমে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন, পরে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায়ের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্র হওয়া উচিত, সেখানে কোনো রাজনৈতিক রঙের প্রভাব থাকা উচিত নয় বলেই তারা মত প্রকাশ করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করা হয়। ABVPর প্রতিনিধিরা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি না রেখে মার সরস্বতী, স্বামী বিবেকানন্দ সহ দেশের মনীষীদের ছবি থাকা উচিত, যা ছাত্রছাত্রীদের সঠিক মূল্যবোধ গঠনে সহায়ক হবে। তাদের দাবি, সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশের মধ্য দিয়ে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় আগামী দিনে আরও এগিয়ে যাবে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রায়গঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরো পরিষেবা নিয়ে তৈরি হয়েছে চরম সমস্যা। আবর্জনা পরিষ্কারের কাজ কিছুটা শুরু হলেও কার্যত বন্ধ হয়ে গিয়েছে পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ ব্যবস্থা। ফলে তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তির মুখে পড়েছেন শহরবাসী। 4 মে ভোট গণনার পর পুরসভার সামনে বিক্ষোভে সামিল হন সাফাই বিভাগের ক্যাজুয়াল কর্মীরা। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলনে নামেন। এরপর থেকেই একে একে থমকে যায় পুরসভার একাধিক পরিষেবা। সবচেয়ে বেশি প্রভাব পড়ে পানীয় জল সরবরাহ ব্যবস্থায়। শহরের বিভিন্ন জল সরবরাহ কেন্দ্র ঘুরে দেখা যায় অধিকাংশ জায়গাতেই কর্মীদের দেখা মেলেনি। বন্ধ অবস্থায় রয়েছে পাম্প ও সরঞ্জাম। ফলে বহু ওয়ার্ডে কয়েকদিন ধরেই বাড়িতে জল পৌঁছচ্ছে না বলে অভিযোগ। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্প চালু করেছিল রায়গঞ্জ পুরসভা। সেই পরিষেবা ভোটের ফল প্রকাশের পর হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার টুনিভিটা এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিজেপির এক সাধারণ কর্মী টুমপাড়ায় পথচলতি সাধারণ মানুষের মধ্যে 100 লাড্ডু ও 100 পানীয় জলের বোতল বিতরণ করলেন। এদিন টুনিভিটা মহারাজা মন্দিরে পুজো দেন টুমপাড়ায়। তারপর সমস্ত মহিলারা একে অপরকে গেরুয়া আবির দেওয়ার পর পথচলতি ও স্থানীয় সমস্ত মানুষের মধ্যে লাড্ডু ও পানীয় জলের বোতল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টুমপাড়ায় জানিয়েছেন করণদিঘি বিধানসভার বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়ির ঠাকুরের কাছে তিনি মানত করেছিলেন, যদি বিরাজ নির্বাচনে জয়ী হয়ে আসে তাহলে তিনি 100 লাড্ডু এবং 100 জলের বোতল বিতরণ করবেন। করণদিঘির সমস্ত মহিলারা বিরাজ বিশ্বাসকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানান তিনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।